হ্যালো, আসসালামু আলাইকুম। স্বাগতম আরেকটা নতুন ব্লগে আসলে কিছু কথা বলার জন্য আমি আসছি। সেটা বিষয় হচ্ছে রয়্যাল এনফিল্ড। বাংলাদেশে 350 সিসি পারমিট রয়্যাল এনফিল্ড, এটা নিয়ে কথা বলার জন্য আসছি। তো একটু অসুস্থ, তারপরও আসলে এত এত পোস্ট, এত এত কমেন্টস, আসলে ভাবলাম যে নিজে একটা ভিডিও বানাই। নিজেরই কিছু ভিডিও করা ছিল, যেগুলা দিয়ে বানাচ্ছি। সেটা হচ্ছে রয়্যাল এনফিল্ডের যে প্রাইস বাংলাদেশে যেটা রাখা হয়েছে, সবাই সন্তুষ্ট। হ্যাঁ, আসলেও সন্তুষ্ট হওয়ার মতোই প্রাইস দেওয়া হয়েছে এইখানে। তবে এটার পাশাপাশি আমি যেটা বলবো সেটা হচ্ছে যে এই বাইকটা ভাই সবার জন্য না, ঠিক আছে? যাদের হাতি পালার মতো বা প্রাইভেট কার পালার মতো অবস্থা আছে, তাদের জন্য রয়্যাল এনফিল্ড ঠিক আছে। এখন আপনি বলবেন, ভাই রয়্যাল এনফিল্ড পালতে গেলে কতই বা টাকায় বেশি লাগে। ভাই একটা লং লাস্টিং বাইক বা একটা লং টার্মের বাইক আপনি কিনবেন, এইটা তো আপনি 1 মাস চালায় বিক্রি করে দেবেন না, তাই না? তো জিনিসটা হচ্ছে, আপনাকে এইটা আপনার অনেক দিন যাইতে হবে। মিনিমাম তো 2 বছর, আপনি 3 বছর চালাবেন একটা বাইক। তাহলে যখন আপনি 2 থেকে 3 বছর বাইকটা চালাবেন, তখন আপনার ওইটার খরচের হিসাব করে নিতে হবে, তাই না? তো বেশ কিছুদিন আগে একটা ইউটিউব ব্লগ দেখতেছিলাম। তো একটা ছেলে, আপনার স্পিড ছিল ওর হচ্ছে 72 সম্ভবত, হাইওয়েতে, বরিশাল হাইওয়েতে 72 ছিল ওর হাইওয়ে স্পিড। তখন ওর হচ্ছে ওই যে স্পিড গান দিয়ে ওর স্পিড মেপে ওকে মামলা দেওয়ার সিদ্ধান্ত নেয় পুলিশ। তো ওই ঠিক পাশেই লেখা ছিল সর্বোচ্চ গতি হলো 50। এখন ভাই, পুলিশের সাথে তর্ক করে করে লাস্ট পর্যন্ত জানতে পারলো যে বাংলাদেশের জন্য সব রোডে বাইকার্সদের জন্য সর্বোচ্চ গতি হলো 50। সেখানে আপনি 350 সিসি বাইক দিয়ে করবেনটা কি? এখানে তো আপনার এক গিয়ার নষ্ট করার মতো, একটা নর্মাল প্লাটিনা গাড়ি দিয়েও তো এক গিয়ার নষ্ট করার মতো অবস্থা নাই, মানে রোডের কন্ডিশন নাই। আপনার স্পিড গান দিয়ে আপনি 50-এর উপরে তুললে আপনার মামলা হয়ে যাবে। সেখানে 350 সিসি বাইক কেমনে চালাবেন? আমি স্পিডের কথা বলছি না, মানে বলছি যে আপনি একটা দারুণ একটা বাইক নেবেন, একটা ফিল নিয়ে যাবেন, 50, 60, 70 হয়তো টাইনে যাবেন বিভিন্ন জায়গায়। সবসময় তার স্লো চালাবেন না, তাই না? তো সেই ক্ষেত্রে ভাই এই জিনিসটা একটু ভাবেন, ঠিক আছে? ভেবে তারপরে চিন্তা ভাবনা করেন। এটা কিন্তু বাংলাদেশের আইনে এখন বর্তমানে অ্যাক্টিভ আছে। আচ্ছা, এখন আরও কথা বলি। যে বললাম না, রয়্যাল এনফিল্ড হচ্ছে সবার জন্য না, এটা হাতির মতো। হাতির মতো এই কারণে বললাম, কারণ ওইটা আপনি জাস্ট একটা বাইক দেখতেছেন, এটা কিন্তু অনেক কাস্টমাইজেশন আছে। মানে রয়্যাল এনফিল্ড বাইকটাতে আপনি টাঙ্কি পর্যন্ত চেঞ্জ করতে পারবেন। হ্যাঁ, চ্যাসিসটা বাদ দিয়ে সবই মোটামুটি একটু মানে আমার কাস্টমাইজেশন করা সম্ভব, যেগুলোর প্রাইস আপনার মোটামুটি হাই। কারণ হচ্ছে যে এগুলো বাহিরে হয়তো আপনি পাবেন না এই মুহূর্তে। হয়তো 2, 4, 5 বছর পরে হয়তো বাহিরে অনেকে ইম্পোর্ট করবে, বাহির থেকে ইম্পোর্ট করবে বা ইন্ডিয়া থেকে ইম্পোর্ট করবে, গ্রে মার্কেটে পার্টস পাবেন। কিন্তু এই মুহূর্তে কিন্তু ভাই একটা পার্টস নিতে গেলে কিন্তু আপনাকে ইফাত মোটরসেই যাইতে হবে, সার্ভিস করাইতে হলে ইফাত মোটরসে যাইতে হবে। মানে মোট কথা, আপনার এখন যাই করেন, আপনার ইফাত মোটরসে ঘুরতে হবে, যাইতে হবে। পার্টস লাগান, কাস্টমাইজেশন করেন, যাই করেন, আপনার ইফাত মোটরসের পিছিয়ে পিছিয়ে ঘুরতে হবে, ঠিক আছে? এখনও মনে করেন এটা আপনার দরকার একটা এয়ার ফিল্টার। এই এয়ার ফিল্টার মানে 2, 4, 5, 6 মাস পরে যদি আপনি যা পান, তাহলে তো ভাই আপনার অবস্থা কী হবে একটু বুঝে দেখেন। তো আমি পরামর্শ দিব এখন রয়্যাল এনফিল্ডটা নেওয়ার জন্য না। ওদের যখন ডিলার পয়েন্ট সারা বাংলাদেশে সব জায়গায় হয়ে যাবে, পার্টস অ্যাভেলেবেল হয়ে যাবে, ঠিক তখনই আপনারা লাগবে রয়্যাল এনফিল্ড দিতে পারে। রয়্যাল এনফিল্ড আসলে মানে ওই ধুক 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 যে সাউন্ড আছে, এটার জন্যই আসলে সব থেকে বেশি ফেমাস। আর অবশ্যই টর্ক তো আছেই, টর্ক না থাকলে তো আর ওইরকম একটা ফিল আসবে না। সবই আছে আল্লাহর রহমতে। তবে আমাদের দেশের যে রোড কন্ডিশন, আমাদের দেশের যে মানুষ, আমাদের দেশের যে তেলের যে মানে কী বলে এটাকে, তেলের যে বিশুদ্ধতা, সব কিছু মিলায় হিসাব করলে মানে মাইলেজও দরকার। মাইলেজও দরকার, কেননা হচ্ছে যে এটা খুবই স্বাভাবিক
যে পোলাপাইন রয়্যাল এনফিল্ড নিয়ে মনে করেন যে সাজেক যাইব, কক্সবাজার যাইব, ঠিক আছে, তখন যদি মনে করেন আপনার সবার যদি লাগে মনে করেন 10 লিটার তেল, দেখা গেছে আপনার লাগবে ভাই কমসে কম 40 লিটার তেল। তো আপনি ভাই ওইভাবে বুঝে শুই না তারপরে ভাই রয়্যাল এনফিল্ড অর্ডার দেন। যদি আপনার পালার মতো অ্যাবিলিটিস থাকে, আপনি যদি পালতে পারেন রয়্যাল এনফিল্ড, তাহলে সেক্ষেত্রে আপনি নিতে পারেন, সমস্যা নেই। আর আপনি যদি পালার মতো অ্যাবিলিটিস না থাকে, আপনি ভাই তাহলে রয়্যাল এনফিল্ড আপনার জন্য না, ঠিক আছে। আপনি সুজুকি, তারপরে ইয়ামাহা, তারপরে টিভিএস, বাজাজ, আরও যারা যারা যে ব্র্যান্ডগুলো আছে যেগুলো হচ্ছে মাইলেজ সাশ্রয়ী প্লাস হচ্ছে পার্ট সাশ্রয়ী সেইগুলো ভাই দেখতে পারেন। তো অবশেষে আমি যেটা বলবো সেটা হচ্ছে যে রয়্যাল এনফিল্ড সবার জন্য নয়, এটা যাদের মানে পালার মতো অবস্থা আছে এবং সিচুয়েশন আছে, শুধুমাত্র তাদের জন্যই রয়্যাল এনফিল্ড। এর বাইরে আমার মনে হয় যে রয়্যাল এনফিল্ডটা সবার জন্য না। যেমন অনেকে আছে বাইক বিক্রি করে কিনতেছে, ভাই মোটেও এটা করেন না।